হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা পানি উঠাবেন মোয়াটা দিয়ে কীভাবে আপনারা পুকুর থেকে পানি উঠাবেন। তো এটি দেখতে পাচ্ছেন, এটি হলো একটি সেক বাল্ব। তো এই সেক বাল্বটির দাম হলো কি আপনার 240 টাকা। তো চাইলে আপনারা সেক বাল্বটি 240 টাকা হলে কিনতে পারবেন। এই সেক বাল্বটির দাম হলো 240 টাকা। তো এই সেক বাল্বটি আপনারা সবসময় পাইপের মাথায় লাগাতে হবে, কারণ এই সেক বাল্বটি দিয়ে যেহেতু পানি না যায় তাহলে এই সেক বাল্বটির জন্য ব্যবহার করা হয়। আর এটি হলো একটি থ্রেড পাইপ। এই থ্রেড পাইপটির দাম হলো 160 টাকা। তো এই থ্রেড পাইপটির কাজ হলো গিয়ে এটি দিয়ে পানি উঠানোর কাজ। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে যে এটি হলো একটি শর্ট পিস। যেটি হলো একটি শর্ট পিস আমি যেখানে হাত দিয়ে রাখছি এটি হলো একটি 3/4 শর্ট পিস। তো এই শর্ট পিসটি দিয়ে পানি বাহির হবে। তো ওই যে দেখতে পাচ্ছেন, তারপরে এই দেখতে পাচ্ছেন এটি হলো একটি থ্রেড পাইপ। এই থ্রেড পাইপটির দাম হলো 160 টাকা। আর এই যে দেখতে পাচ্ছেন এটি হলো একটি 1/3 একটি বুশ। এটি হলো 1/3 একটি বুশ আমি যেখানে হাত দিয়ে রাখছি এটি হলো 1/3 একটি বুশ। তো এই বুশটি আপনারা লাগাতেই হবে, কারণ এই বুশটি লাগালে আপনারা 3/4 পাইপ কানেক্ট করতে পারবেন মোটরের সাথে। এটি হলো আরেকটি 1/3 বুশ। তো দুই সাইডে দুইটি 1/3 বুশ লাগিয়ে দেওয়া লাগে। আর এই যে এটি হলো একটি এলবো। তো এটি হলো 3/4 একটি এলবো। আর এটি হলো একটি শর্ট পিস। তো এই শর্ট পিসটির দাম হলো গিয়ে মাত্র 40 টাকা। তো এই শর্ট পিসটির দাম হলো গিয়ে 40 টাকা। আর এই এলবোটির দাম হলো গিয়ে আপনার 20 থেকে 25 টাকা। আর মাঝখানে আছে একটি এজ নিপল। তো এজ নিপলটির দাম হলো গিয়ে 18 টাকা। তো এই যে দেখতে পাচ্ছেন এটি হলো একটি পানি দেওয়ার জন্য। এটা কখনো যদি পানি খাওয়া ধরে তাহলে এটা দিয়ে পানি বা হাওয়াটা ছাড়িয়ে দেয় এবং কি পানিটা দিয়ে দেওয়া লাগে। তো এভাবেই আপনারা চাইলে এই কাজগুলো করতে পারবেন। তো আমি আপনাদেরকে এখন দেখাবো, একদম পানির কাছে নিয়ে যাবো, এটাকে নিয়ে গিয়ে আমি পানি উঠিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটি মনোযোগ সহকারে এই যে দেখতে পাচ্ছেন এটি হলো একটি পুকুর। তো এখানে আপনি যখনই মোটরটি বসাবেন তখন আপনারা কি করতে হবে, পুরো পাইপটি ভরতে হবে পানি দিয়ে। তো পুরো পাইপটি ভরতে হলে আপনাকে কি করা উচিত তা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখন এটাকে কিছুক্ষণ ঝাঁকালে কিন্তু এটার ভিতরে পানি পুরোটা পানি লোড হয়ে যাবে। তো পানি যখন লোড হয়ে যাবে তখন কিন্তু আর সমস্যাটা করবে না। মোটরটা যখন আমি চালু দিব কারেন্ট দিয়ে তখনই কিন্তু এটা চলতে থাকবে। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমি এখন যেভাবে লাড়াইতেছি এভাবেই চাইলে আপনারা লাড়াতে পারবেন। তো এটা হলো গিয়ে আপনার পুকুরের ক্ষেত্রে এভাবে লাড়ানো লাগে বা লাড়াতে হয়। আর যদি বাসা বাড়িতে কলের সাথে কানেক্ট করেন তাহলে কিন্তু এটা সিস্টেম অন্যটা হবে। তারপরে আপনি কি করতে হবে, আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে সেই ধরনের ভিডিও দিব কি দিব না। যদি আপনারা কমেন্ট করে আমাকে জানান আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন এখন এই যে এটি দিয়ে পানি বাহির হবে, আমি এখন লাড়া দিলে এটি দিয়ে যখন পানি বাহির হবে তখন বুঝবেন যে পানি আমার কারেন্টে যদি চালু করে এই যে দেখতে পাচ্ছেন ময়লার পানি আসছে, জন্য কোনো প্রবলেম নেই। এটা দিয়ে আপনারা জাস্ট বাসা বাড়িতে পানি দেওয়ার জন্য বা সিমেন্ট বা কিছু কাজ অস্থায়ী কাজ করার জন্য আপনি এই কাজগুলো করে থাকতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবেই আপনারা এই কাজগুলো করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন যতক্ষণ তারিখ এটা দিয়ে পানি বাহির না হবে এভাবে লাড়ালে ততক্ষণ কিন্তু আপনার কারেন্টে দিলেও পানি আসবে না। তো আপনারা পরবর্তীতে কি করবেন, এই হলুদ তারটি বাদ দিয়ে এবং দুইটির সাথে কানেক্ট করে দিলেই কিন্তু আপনার মোটরটি চলে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকার জন্য ধন্যবাদ।